গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। অতনু প্রামাণিক ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আর তোমাদেরকে সাথে নিয়ে শুরু করে দিলাম আজকে আবার একটা ভিডিও। তো আজকে সকাল 6টা দিয়ে আমি ভিডিওটা স্টার্ট করলাম। তো সকাল 6টার সময় উঠে পড়েই আজকে আমি প্রথমেই জল আনতে চলে গিয়েছিলাম, কারণ 6টা থেকে 6:30টার মধ্যে টাইমের জলটা আসে। তো ওই জলটা না ধরতে পারলে আর জলটা আমি তুলতে পারবো না। তার জন্যই আমি ঘুম থেকে উঠেই আগে যেই দেখেছি যে ঘড়িতে 6টা বেজে গেছে, তো আমি চলে গিয়েছিলাম জল আনতে। তো জলটা দেখলেই আমি মাথায় নিয়ে চলে আসলাম, জলটা নিয়ে এসে রেখে দিলাম ড্রামে উপুর করে। আমি বাসনটা ধুয়ে নিয়েছিলাম, ধোয়া হয়ে যেতে তারপরে ঘর দাবা বাকুল সব ঝাঁট দিয়ে নিলাম। তো এখন আমি দেখো জলের মধ্যে একটু ফিনাইল দিয়ে ঘর দাবা সব মুছে নিচ্ছি। এখন আমি দাবাটা মুছে নিচ্ছি, আগে ঘরটা মুছে নিয়ে চলে এসেছি দুটো ঘর। তো আজকে হলো শ্রাবণ মাসের শেষ শনিবার। তো আজকে আমি বড় বাবার ব্রত করব। তো তার জন্যেই তোমরা তো জানোই যে শনি মঙ্গলবার আর কোনো পুজো থাকলে আমি যে গোটা ঘর দাবা বাকুল সব মুছি আর বাকুলে গোটা নাতা দিই। তো আগে আমি গোটা ঘর নাতা দিয়ে নিয়ে চলে এসেছি। নিয়ে আসার পর এই যে দাবাটা এখন মুছে নিচ্ছি, তারপরে চলে যাব বাকুলটা নাতা দিতে। গোটা বাকুলটা নাতা দিয়ে নেব। তো দেখো এই যে এখন আমি গোটা বাকুল নাতা দিয়ে নিচ্ছি। তারপরে নাতা দেওয়া হয়ে গেলে স্নান করে এসে খাবার করে নেব। তো আজকে তো আমি ব্রত করব, তাই ভাত খাবো নি। তো আমার জন্যে শুকনো খাবার করব, এই লুচি টুচি করব। আর যে আমার ছেলে আর তার বাবার জন্যে ভাত রেঁধে দিয়ে যাব। তো চলো আমি নাতা দিয়ে নিই, তারপরে স্নান করে একেবারে চলে আসবো। আসার পরে রান্না করে নেব, নিয়ে তারপরে রেডি হয়ে আবার ব্রত করতে চলে যাব। তো চলো আমি নাতা দিতে থাকি আর তোমরা ততক্ষণ আমার ভিডিওটা দেখতে থাকো। তো দেখতেই পেলে আমি গোটা বাকুলটা নাতা দিয়ে নিলাম। নেওয়ার পরে আমি একেবারে মুখ ধুয়ে স্নান করে চলে এসেছি। আসার পরে এই যে রেডি হয়ে গেছি। রেডি হয়ে একেবারে আমাদের ঘরের ঠাকুরটা আগে পুজো করে নিয়েছি। পুজো করে নেওয়ার পরে আমি এই যে এদিকে চলে আসলাম। আজকে আমি যেহেতু বড় ঠাকুরের ব্রত করব, তো প্রথম শনিবার করেছিলাম, তখন আমি মাখা দিয়ে পুজো দিয়েছিলাম। আর আজকে আমি দেব সিন্নি দিয়ে, কারণ সিন্নিটা নাকি দিতে হয় বড় ঠাকুরের পুজোতে, সিন্নি দিয়ে পুজো দিতে হয়। তাই সিন্নি তৈরি করতে বসে গেছি। দেখো কোলাটা আগে দিয়ে দিলাম, কোলাটা আগে ভালো করে মাখিয়ে নিলাম। মাখানোর পরে একটু ময়দা দিয়ে দিলাম। ময়দা দেওয়ার পরে এই যে দুধ দিয়ে এখন আমি ভালো করে মাখিয়ে নেব। আর ওইদিকে ওইটা একটা ভাইপো সম্পর্ক হয়, তো সে এসে বসে আছে, বলছে যে আমার মাও আজকে ব্রত করছে, সিন্নি দিচ্ছে না কি কেনে। আমি তো মাকে বলেছিলাম সিন্নি দিয়ে আজকে পুজো দিতে, তো মা সিন্নি দিচ্ছে না কি জানিনি। তো বসে বসে এই যে ময়দাটা একটু ঢেলে দিচ্ছে, কারণ দুধটা তো অনেকটাই হয়ে গেছে। তো দেখি না মাখাতে মাখাতে পাতলা হয়ে গেছে বলে, তো আবার একটু ময়দা ছিল সেইটাও ঢেলে দিলাম।
দেওয়ার পরে মাখানা হয়ে গেলে ওর মধ্যে কাজু কিশমিশ দিয়ে দেবো, দিয়ে ওই যে টিফিন কারিটা আছে টিফিন কারির মধ্যে ঢেলে নেব, নিয়ে আর হচ্ছে যে আমি আলতা করে নেব, সিঁদুরটা করে নিয়েছি, তো আলতা করে নেব, নেওয়ার পরে আবার হচ্ছে যে ব্রত করতে চলে যাব। তো হ্যাঁ, ব্রত করতে যাওয়ার আগে আর এক জায়গায় আমার যাওয়ার আছে, তো পুজোটা আমি ধরে দিয়ে মানে পুজোটা ঠাকুরের কাছে রেখে মানে দিয়ে তারপরে আমি চলে যাব। আমি একটা এখন কাঁথা দড়ির কাজ, সেই কাজে চলে যাব। তো সেই কাজটা আছে আমার 11টা দিয়ে 3টে পর্যন্ত, তো আমি ওই কাজে চলে যাব। আর তোমরা হয়তো বলবে যে তুমি কাঁথা দড়ির কাজ করো কেন, তুমি তো নাকি গেঞ্জি কারখানায় কাজ করো, বলতেই পারো। তো হ্যাঁ বন্ধুরা, আমি গেঞ্জি কারখানাতেও কাজ করি। তো এই কিছুদিন হলো গেঞ্জির কাজ নেই, তাই হচ্ছে যে এখন কাঁথা দড়ির কাজে যাচ্ছি। কাঁথা দড়ির কাজটা 2 মাস হবে। তো আর কাজের যে মালিক সে বলেই দিয়েছে, তো আমার কাজ যখন এসে যাবে আসতে হবে। তো আমি হ্যাঁ বলেছি যে আচ্ছা ঠিক আছে, তোমার যখন কাজ আসবে আমাকে বলবে, আমি যেমন টাইমে কাজে এসি ঠিক সেই টাইমে কাজে আসবো। আর ওইটা তো দুপুর টাইমে, তার জন্যই ওই কাজটাতেও যাচ্ছি। তো ওইখানে যাব সকালবেলা রান্না টান্না করে 8টা থেকে 11টা পর্যন্ত ওইখানে করব, মানে গেঞ্জি কারখানায় ওইখানে 11টা পর্যন্ত করব, করে তারপরে 11টা থেকে আবার সেখানে চলে যাব। সেখান থেকে এসে আবার যেমন টাইমে সন্ধ্যেবেলা কাজে যাই 5:30টার সময়, তো আমি বলেছি ওই টাইমেই আমি কাজে আসব। তো চলো আমি এখন পুজোটা ধরে দিয়ে তো কাঁথা দড়ির কাজেই যাব। কাঁথা দড়ির কাজ থেকে ওইখান থেকে এসে তারপরে আমি চলে যাব বোতর কাছে পুষ্পাঞ্জলি দিতে। তো দেখো এই যে আমি টিফিন কারিতে এখন ঢেলে নিয়েছি, আর এই যে মাখাও নিয়েছি। তো মাখা আর ওই সিন্নি দিয়ে পুজো দিব, তার মধ্যে আছে ধূপ, ফুলমালা, সিঁদুর। আর এই যে টিফিন কারিটাই দেখো সিন্নি তৈরি করে নিয়েছি এই যে কাজু কিশমিশ দিয়ে। তারপরে এই যে চলে আসলাম আলতা পরে নিতে। তো আলতাটা আমি পরতে থাকি, ততক্ষণ তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। আর ভিডিওটা যদি দেখতে দেখতে কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও যাতে সবার আগে ভিডিওটা আমার চলে যায় তোমাদের কাছে। তো চলো আমি আলতাটা পরতে থাকি আর তোমরা আমার ভিডিওটা ততক্ষণ দেখতে থাকো। তো জানো তো বন্ধুরা, আমি কিছুই সাজিনি, শুধু একটা শাড়ি পরেছি নতুন, আর হচ্ছে যে আলতা, সিঁদুর আর নেল পালিশ, যেইগুলো না পরলে নয় সেইগুলোই পরি। তো দেখতেই পেয়েছো আমি না পরেছি কোনো গয়না, না পরেছি গলার হার, কিছুই পরিনি। তো এইরকমই আমি সাজি, তাতেই আমাকে কিন্তু লোক বলে যে আমি নাকি খুব সেজে ফেলি। তো তোমরাই দেখে বলো আর কমেন্ট করে অবশ্যই জানাবে যে আমি খুব সাজি কি না।
তো দেখতে থাকো। এই দেখো আমি এখন আমার সাজ আর কিছু সাজবো নি। বড় ঠাকুরের চলো করতে যাব। আমার ভিডিওটা দেখতে থাকো। কিছু সাজিনি, শুধু শাড়িটা পরেছি আর আলতা সিঁদুর আর নেল পালিশ পরেছি। দেখো চলো এখন চলে যাই। তো এই যে আমি এখন বোতে করে চলে এসেছি। এত গরম, দেখতেই পেয়েছ বন্ধুরা কত গরম। আর চলো দেখাই, পুজো দিয়েছিলাম তো তার সাথে আমাদের দিকে প্যাকেট দিয়েছে। তো এই দেখো ভাই, এটা হচ্ছে যে প্রসাদ আর দুটো প্যাকেট দিয়েছে। চলো এখন আমি খাওয়া দাওয়া করে নিই। আর বৃষ্টি পড়ছে। তো এই যে এটা ঠাকুরের সিন নিয়ে আমি এখন খাবো বলে বেড়ে নিয়েছি। আর এই যে প্যাকেটে ছিল এই যে লুচি, 4টে করে লুচি আর 2টো দানাদার আর এই যে আলুর দম।